আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও অভিনন্দন। আরেকটি ক্লাস আর চলছে তোমাদের রাজশাহী বোর্ড 2024। রাজশাহী বোর্ড 2024 কাজ হলো শক্তি। সেখানে যে প্রশ্ন 2 কেজি বড় একটি পাথরকে 30 মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। 2 কেজি বড়ের একটি পাথরকে 30 মিটার উঁচু থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। পাথরটি একটি স্প্রিং এর উপর পড়লো। স্প্রিং দেবগুলো 10 to the power 5 জুল পার মিটার স্কোয়ার। স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে? আমরা লক্ষ্য করলাম যে স্প্রিং এর সংকোচনটা হিসাব করতে চাই, তাহলে এই যে 2 কেজি বড় পাথরটা 30 মিটার উঁচুতে ছিল, তাই না? এর কি শক্তি ছিল? জমা বিভব শক্তি। বিভব শক্তির জন্য কি পাথর মুক্ত হবে স্প্রিং এর উপরে ফোর্স থাকে, এটা বিভব শক্তিটা শক্তি রূপান্তরের মাধ্যমে, শক্তি সংরক্ষণশীলতা নীতির মাধ্যমে স্প্রিং এর মধ্যে সংকুচিত শক্তি হিসাবে জমা হবে। তো আমরা এখানে বলতে পারি mgh সমান হাফ কে এক্স স্কয়ার। হাফ কে এক্স স্কয়ার হলো স্প্রিং এর সঞ্চিত শক্তি, আর এই যে mgh এটা হলো বিভব শক্তি। পাথরটা যখন 30 মিটার উঁচুতে ছিল তখন এখানে বিভব শক্তি হিসেবে ছিল। আবার হাফ কে এক্স স্কয়ার মানে ওই শক্তিটা এখানে সঞ্চিত স্প্রিং এর উপরে এইটাকে পড়ছে। শক্তির এখানে শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী বিভব শক্তি সমান হবে স্প্রিং এর সঞ্চিত শক্তি। পাথরের বল কত? m সমান 2 কেজি। অভিকর্ষ ত্বরণ g সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই সমান উচ্চতা 30 মিটার। স্প্রিং দ্রব্যক 10 to the power 5 জুল পার মিটার স্কয়ার। স্প্রিং এর সংকোচন, স্প্রিং এর ধরে আমরা x মিটার ওয়াট। ঠিক আছে, এখন আমরা এই সূত্রের মাধ্যমে মানগুলো বসাই। 9.8 ইন্টু 30, স্প্রিং দেবো হলো 10 to the power 5। তাহলে x স্কয়ার সমান চার ইন্টু 9.8 ইন্টু 30 ভাগ 10 to the power 5। জিরো পয়েন্ট 01176। তাহলে এক সমান কি হবে? এটা বর্গমূল নিতে হবে। 0.10 এত মিটার। আমাদের এটা সেন্টিমিটার করি তাহলে 10.84 সেন্টিমিটার। ঠিক আছে, স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে? আমার সঙ্গে স্প্রিং এর সংকুচিত আমরা ধরছি এক। স্প্রিং দ্রব্যক দেওয়া আছে 10 to the power 5 জুল পার মিটার স্কয়ার। এটা হলো কে স্প্রিং দ্রব্যক। আর এই যে পাথরটা যে অবস্থায় ছিল তার উচ্চতা হইল 30 মিটার। অপেক্ষিত ত্বরণ যে 9.8, পাথরের বল 2 কেজি। তো আমরা এই যে mgh মানে বিভব শক্তি ইকুয়াল টু স্প্রিং এর সঞ্চিত শক্তি হাফ কে এক্স স্কয়ার। তাহলে h উচ্চতা, g9.8, m হইল পাথরের বল, আমরা হিসাব করেছি, কে স্প্রিং দ্রব্যক, হিসাব করে আমরা স্প্রিং এর সংকোচন আমরা ধরছি x। x পাইছি এত, অর্থাৎ এত মিটার ছিল। এটা 100 দিয়ে গুণ দিলে সেন্টিমিটার 10.84
বা সেন্টিমিটার। ওকে, স্প্রিংটি কতটুকু সংযোজিত হলো আমরা হিসাব করেছি। এর আসলে শক্তি সংরক্ষণশীলতা নীতি ছিল। স্প্রিংটা যখন 30 মিটার উপরে ছিল, দেখি যে বলে যে পাথরটা 30 মিটার উপরে ছিল, ওইখানে ছিল তার বিভব শক্তি। যখন পাথরের উপরে ফোর্স, এটা শক্তিরা মানে রূপান্তর হয়েছে, এই বিভব শক্তিরা মানে রূপান্তর হয়ে গেছে স্প্রিং এর সঞ্চিত শক্তি হিসেবে। এই জন্য আমরা দুই শক্তি সমান লিখছি, মানে বিভব শক্তি সমান স্প্রিং এর সঞ্চিত শক্তি লিখছি। পরের প্রশ্ন, পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি। পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট শক্তি এবং 2 সেকেন্ড পর হবে কি না। পাথরটি ছেড়ে দেওয়ার পুরো মুহূর্তে মানে 30 মিটার উপরে থাকা অবস্থা তার মোট যান্ত্রিক শক্তি এবং 2 সেকেন্ড পরে মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা। ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি কি হবে? যান্ত্রিক শক্তি হলো ইপি প্লাস ইকে, लेकिन ইপি হলো পটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তি, আর ইকে হলো কাইনেটিক এনার্জি বা গতি শক্তি। বিভব শক্তির কি এম জি এইচ, গতি শক্তি নাই 0, এম হলো 2 9.8, এইচ হলো 30 জুল। জুল। তাইলে এই যে পাথরটা 30 মিটার উপরে থাকা অবস্থা তার মোট যান্ত্রিক শক্তি কি হবে? ইপি প্লাস ইকে। ইকে হলো কাইনেটিক এনার্জি বা গতি শক্তি, আর পটেনশিয়াল এনার্জি বা ইপি হলো বিভব শক্তি। বিভব শক্তি হলো এমজিএইচ, যেহেতু গতি শক্তি 0 উপরে, তাহলে বিভব শক্তি এমজিএইচ। এম হলো পাথরের ভর, জি হলো 9.8, এইচ হলো উচ্চতা 30 মিটার, 588 জুল। পাথরটি ভূমিতে পাথরটি ছেড়ে দেওয়ার পুরো মুহূর্তে তার মোট শক্তি বা যান্ত্রিক শক্তি, ঠিক আছে। এখন 2 সেকেন্ড পরে তার যান্ত্রিক শক্তি হিসাব করবো। দুই সেকেন্ড পর পাথরের বেগ কি হবে? ইউ প্লাস জিটি, তাই না? ইউ হলো 0, যখন পরে তখন তার আধুনিক 0, তার মানে 19.6 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড পরে তার বেগ, ঠিক আছে। এখন 2 সেকেন্ড পরে যদি পাথরের বেগ 19.6 মিটার পার সেকেন্ড হয়, তার 2 সেকেন্ড পরে তার গতি শক্তি কি হবে? পর পাথরের গতি শক্তি হাফ এম বি স্কয়ার, তাই না?
এম হইল 2 কেজি, বি 19.6 স্কোয়ার জুল। এই 19.6 স্কোয়ার ধরো 316.16 জুল। এই যে পাথরটা যদি ছেড়ে দেওয়া হয় 2 সেকেন্ড পরে পাথরের গতিশক্তি আমরা হিসাব করছি, গতিশক্তি মানে হাফ এম বি স্কোয়ার। হাফ এম বি স্কোয়ার এম হইলে বস্তুর ভর আর ব্যাগ হলে বি। ব্যাগ আমরা 2 সেকেন্ড পরে কত ব্যাগ, এটা 19.6 মিটার পার সেকেন্ড। যখন পাথরটা ছেড়ে দেওয়া হয় তখন তার আদিবেগ থাকে 0, ঠিক আছে, 0 মিটার পার সেকেন্ড। আর 9.8 আর 2 সেকেন্ড, 2 আমরা 19.6 মিটার পার সেকেন্ড পেলাম। 2 সেকেন্ড পরে ব্যাগ, আর 2 সেকেন্ড পরে ব্যাগ যদি এত হয় তাহলে তার গতিশক্তি হবে হাফ এম বি স্কোয়ার। হাফ এম ব্যাগ হলো 19.6 স্কোয়ার, তার মানে 314.16 জুল হলো 2 সেকেন্ড পরে তার গতিশক্তি। এখন 2 সেকেন্ড পরে তার সরণ আমরা হিসাব করব। আবার 2 সেকেন্ড পর পাথরের সরণ কি হবে, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাই না? পাথর উপর দিকে থেকে নিক্ষেপ করে তখন ছেড়ে দেওয়া হয় তখন তার আদিবেগ 0, তার হাফ জি হলো 4.9, হাফ জি কি 4.9 ইন্টু হলো 2 স্কোয়ার, 4.9 ইন্টু 4 তার মানে 19.6 মিটার, ঠিক আছে। 2 সেকেন্ড পরে পাথরের সরণ এত মিটার। এখন 2 সেকেন্ড পরে পাথরের বিভব শক্তি কি হবে, 2 সেকেন্ড পর পাথরের বিভব শক্তি, বিভব ইপি সমান এম জি এইচ 2, এম হইল পাথর 2 কেজি, জি 9.8, এইচ কত হইব, টোটাল হইল 30, তাই না? 30 থেকে যে সরণটা এটা বাদ দিতে হইব, 30 মাইনাস 19.6 10.4 জুল। তাহলে ভাইসা 19.6 ইন্টু 10.4 203.84 জুল। তাহলে আমরা বিভব শক্তি পাইলাম 2 সেকেন্ড পরে, বিভব শক্তি পাইলাম 203.84 জুল। আর 2 সেকেন্ড পরে মানে গতি শক্তি পাইলাম 384.16 জুল। তাই 2 সেকেন্ড পরে মোট যান্ত্রিক শক্তি কি হবে, গতি শক্তি প্লাস বিভব শক্তি, দুইটা যোগ করলে আমরা যান্ত্রিক শক্তি পাই যাব। সুতরাং 2 সেকেন্ড পর পাথরের যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি সমান কি হবে, ইপি প্লাস ইকে। ইপি মানে বিভব শক্তি 203.84 জুল, আর গতি শক্তি পাইছ 384.16 জুল। তাহলে টোটাল করলে কত হবে, দুইটা যোগ করলে 588 জুল, ঠিক আছে। আমরা 2 সেকেন্ড পরে আমরা গতি শক্তি নিলাম, 2 সেকেন্ড পরে বিভব শক্তি নিলাম, দুইটা যোগ করলাম, 2 সেকেন্ড পরে মোট যান্ত্রিক শক্তি আমরা পাই গেলাম 588। এখন পাথরটা ছেড়ে দেওয়ার পুরো মুহূর্তে মোট শক্তি ছিল কত, 588 জুল। আর 2 সেকেন্ড পরে মোট শক্তি পাইছি 588 জুল। তাইলে আমরা বলতে পারি পাথরটি ছেড়ে দেওয়ার পুরো মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি এবং 2 সেকেন্ড পরে মোট যান্ত্রিক শক্তি সমান, তাই না? মোট যান্ত্রিক শক্তি সমান হবে। কি সমান হবে না, সমান। সুতরাং পাথরটি ছেড়ে দেওয়ার পর মুহূর্তে মোট শক্তি এবং 2 সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি সমান, যেহেতু আমরা মোট যান্ত্রিক শক্তি সমান পাইছি। ওকে, তো যখন একটা বস্তু উপরে থাকে তখন মোট শক্তি হলো শুধু বিভব শক্তি, তখন তার কোনো
মানে কাইনেটিক এনার্জি থাকে না, গতি শক্তি থাকে 0। ফলে তখন মোট শক্তি হলো ইপি বা পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি হলো মোট শক্তি। আর যখন নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু তার দুই ধরনের শক্তি থাকবে। তার মানে বিভব শক্তি থাকবে, পটেনশিয়াল এনার্জি থাকবে, গতি শক্তি কাইনেটিক এনার্জি থাকবে। দুই শক্তি যোগ করতে হবে, যোগ করলে হবে যান্ত্রিক শক্তি। ওকে, আমরা লক্ষ্য করলাম যে 2 সেকেন্ড পরে যে মোট শক্তি, যান্ত্রিক শক্তি এবং ছেড়ে দেওয়ার পুরো মুহূর্তে মোট শক্তি সমান। ওকে, কাজ কাকে বলে? ক, আমরা যা কাজ ডব্লিউ সমান এফ ইন্টু এস, বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, এটা কাজ। অথবা বল ইন্টু উচ্চতা, বল ইন্টু উচ্চতা। অথবা এফ এস কস থিটা, বল এবং সরণের মধ্যবর্তী কোণ, এটা বলা বল সরণের উপাংশ, এটা কস নিতে হবে। নেওয়ার পরে এফ এস কস থিটা, এটাও কিন্তু কাজ হয়। যদি বল সরণের উপাংশ বা বল সরণের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে তাহলে এফ বল ইন্টু সরণ নিতে হবে, কস থিটা নিতে হবে। তাহলে এইভাবে কাজ আমরা নিতে পারি। বল ইন্টু সরণ কাজ আমরা নিতে, বল ইন্টু উচ্চতা কাজ, সবই কাজ। কাজের হইল জুল, কাজের একক জুল। কাজ হইল বল এবং বল প্রয়োগের সরণ, বলের দিকে যে সরণ ঘটে এই সরণের মানিক গুণফল হলো কাজ। ঠিক আছে, বল এবং সরণ, বল ও সরণের মধ্যবর্তী কোণ যদি থাকে তাহলে বল ও সরণের মধ্যবর্তী কোণ কস নিতে হবে। নেওয়ার পরে গুণ করলে কাজ হয়ে যাবে, অর্থাৎ এফ ইন্টু এস ইন্টু কস থিটা, তাহলে কাজ হবে। এগুলো আমাদের কাজের হলো জোর। ওকে, তারপরে প্রশ্ন, মাটির নিচে তেল গ্যাস আছে কিনা কিভাবে শনাক্তকরণ করা যায়, ব্যাখ্যা করো। মাটির নিচে কি না তেল গ্যাস আছে কি না কিভাবে শনাক্ত করা যায়, ব্যাখ্যা করো। মাটির নিচে তেল গ্যাস আছে কিনা সেটা শনাক্তকরণ করার জন্য আমাদের মাটির খানিকটা মাটির একটা স্তরে খানিকটা দূরে মাটিতে শব্দের প্রতিফলনের মাধ্যমে, শব্দের প্রতিফলন এবং যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে আমরা তেল গ্যাস আছে কিনা এটা শনাক্ত করতে পারি। ঠিক আছে, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।